সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে সবাইকে আহ্বান জানাচ্ছি আমি আমিনুল ইসলাম জুয়েল এই IM10 এরিনার প্লে গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে প্লেড সেমিফাইনাল 1। দুটো দল দেখতে পাচ্ছি, সবুজ জার্সিতে কিমস কর্পোরেশন এবং তার সাথে মেটে কালারের জার্সিতে শোভা পাচ্ছে আশুটেক্স লিমিটেড। কিকঅফের মাধ্যমে খেলাটা শুরু হয়ে গেল। দিদার থেকে 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রানা নিজেদের অঞ্চলে, গোলকিপার সামির সামনের দিকে বাড়িয়ে দিয়েছেন। রেফারির বাঁশি এখনকার ম্যাচ পরিচালনা করছেন আজকে দিনের ফার্স্ট ম্যাচটা। একদিকে বিকাশ সরকার, অন্যদিকে দেখতে পাচ্ছি মেরাজ সর্দার। সরাসরি একটু জোরে হয়ে গেল, বলটা চলে গেল গোল লাইনের বাইরে আশুটেক্স লিমিটেড অঞ্চলে। আশুটেক্সের গোলকিপার কিমস কর্পোরেশন লিমিটেডের গোলকিপার জসিম, তার পাশে সৌরভ উড়িয়ে মারলেন হেডে চেষ্টা, সরাসরি বল চলে আসলো গোলকিপার তার কাছে, সামনের দিকে দিয়েছেন মহসিন নিজেদের অঞ্চলে। সৌরভ লম্বা একটা কিক, তার সতীর্থ ধরতে পারার আগে কিন্তু খুব সহজে বল চলে যায় গোল লাইনের বাইরে আশুটেক্স লিমিটেড অঞ্চলে। আশুটেক্সের গোলকিপার সামি সামনের দিকে বাড়ালেন, ডি বক্সের সামনে থেকে বল নিয়ে উঠবার পায় তারা। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024। আর আজকের এই ম্যাচে প্লেট সেমিফাইনাল 1 অনুষ্ঠিত হচ্ছে, যেখানে মোকাবেলা করছে কিমসের প্রতিপক্ষ আশুটেক্স লিমিটেড। কিন আশুটেক্সের পক্ষে লম্বা করে বাড়িয়েছেন ওখানে আশুটেক্স, বাপার শট, সৌরভ হেড দিয়ে বলটাকে ক্লিয়ার করলেন, কিন্তু ততক্ষণে বল চলে যায় সেট লাইনের বাইরে। কিন রাহুল আশুটেক্সের পক্ষে, রনি কুমার ব্যাক পাসে বল দিয়েছেন, আবারও রনি কুমার তার কাছে বল, লম্বা একটা পাস দেওয়ার পায়তারা করেছিলেন 10 নম্বর খেলোয়াড়টি ছিলেন ওখানে মইনুল আকাশ, তার পাস দিয়ে বলটি গড়াতে গড়াতে আবারও সাইড লাইনের বাইরে বল। কিন কিমস কর্পোরেশন অঞ্চলে, ব্যাক পাস সৌরভ, নাফিজ আহমেদ সামনের দিকে বলটা ক্লিয়ার করলেন, কিন্তু ততক্ষণে আবারও বল সাইড লাইনের বাইরে। কিন আশুটেক্সের পক্ষে, ব্যাক পাস 36 জার্সি পরিহিত সাদাত নিজেদের অঞ্চলে সরাসরি ব্যাক পাসে বল পাঠিয়ে দেন আশুটেক্সের গোলকিপার সামির কাছে, নিজেদের অঞ্চলে বলটা ডি বক্স থেকে বাড়ালেন, সামনের দিকে বল নিয়ে উঠবার পায় তারা, কিন্তু ততক্ষণে আবারও বল সেট লাইনের বাইরে। কিন সুপ্রিয় দর্শক, আজ রোজ শুক্রবার বাংলাদেশে একটা সরকারি ছুটি পালিত হচ্ছে। আপনারা সপরিবার পরিজনদেরকে নিয়ে এই মাঠে খেলা দেখতে এসেছেন, এজন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। চোখ রাখুন IM10 এরিনার এই প্লে গ্রাউন্ড এবং তার সাথে দেখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়েও আপনারা আমাদের এই খেলাটি উপভোগ করতে পারছেন। আশুটেক্স নিজেদের অঞ্চল থেকে লম্বা পাস, আশুটেক্স সাদাত, গোলকিপার সামি ডি বক্স থেকে বাড়ালেন, হেডের চেষ্টা কিমস কর্পোরেশনের পক্ষে মহসিন, 7 নম্বর জার্সিতে আসাদুল, রাহুল পারলেন না, কিমস কর্পোরেশন সৌরভ নিজেদের অঞ্চল থেকে বলটাকে ক্লিয়ার করলেন, বল চলে যাচ্ছে গোলকিপার সামির কাছে। আশুটেক্সের গোলকিপার সামনের দিকে বল বাড়িয়েছেন ওখানে নিজেদের অঞ্চলে আশুটেক্স।
একটু দেরি হয়ে গেল, বলটা রিসিভ করতে পারলেন না। রাহুল বাপার শট নাফিস আহমেদের বাধা প্রাপ্ত। কর্নার দেখবো আমরা কি ঘটেছে এখানে। গোলকিপার জসিম আছেন। আশা জাগিয়ে তুলেছিলেন খেলোয়াড়টির নাম নাফিস আহমেদ। গোল করতে পারেননি। নিজেদের অঞ্চলে বলটা সৌরভ কিংস কর্পোরেশনের পক্ষে। ডি বক্স থেকে জসিম প্রস্তুত। সৌরভ গোল কিক করলেন। রেফারির বাঁশি ও পাশটায় অবস্থান করছেন মিরাজ সর্দার। এ পাশটায় রয়েছেন আলমগীর সরকার। সেন্টারে বলটা সৌরভ দাঁড়িয়ে আছেন। ফাউল থেকে ফ্রি কিক নিচ্ছেন। চমৎকার সুযোগ কাজ করছে। সৌরভ থেকে বল পেয়ে যান ওখানে কিংসের পক্ষে। উঁচু লফ শূন্যে লাফিয়ে উঠে গ্রিপ বন্দি করলেন গোলকিপার কিংসের। নাফিস আহমেদ। আসাদুল সামনের দিকে বল নিয়ে উঠবে পায়তারা। এবারে আশু ট্যাক্স লিমিটেড। আশু ট্যাক্স চমৎকার পাসে দেখা যাক অনেকখানি দারুণ ট্যাকেল গোলকিপার জসিমের পক্ষ থেকে। গোল করতে দিলেন না জসিম। রাহুল ব্যাক পাসে মেটে কালারের জার্সিতে আশু ট্যাক্স লিমিটেড। রেফারির বাঁশি বিকাশ সরকারের। মহসিন সামনের দিকে বাড়িয়েছেন। আসাদুল আবারও বল ফেরত আসে মহসিনের কাছে। 10 নম্বর খেলোয়াড় মইনুল আকাশ সামনের দিকে বাড়িয়েছেন নিজেদের অঞ্চলে। আসাদুল ছুটছেন বলটি নেবার জন্য, পারছেন না। ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন সাদত 36 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এবারে মইনুল আকাশ লম্বা পাসে ডান পায়ের শট হেডের চেষ্টা। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আকাশ উপস্থিত ছিলেন, কিন্তু ততক্ষণে বল সাইড লাইনের বাইরে। কেকিন কিংস কর্পোরেশনের পক্ষে। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্লেট সেমিফাইনাল 1 প্লেট পর্বের খেলার নিয়ম আজকে 20-20 40 মিনিট এবং মাঝখানে ছোট্ট 5 মিনিটের একটা বিরতি রয়েছে। কিন্তু অবশ্যই আজকের কাপ সেমিফাইনাল 2 যেটা অনুষ্ঠিত হবে সেখানে খেলার নিয়ম খেলবে 25-25 50 মিনিটে। সেটা অবশ্য পরে। এখন প্লেটের সেমিফাইনাল 1-এ এবং প্লেটের সেমিফাইনাল 2-তে 20-20 40 মিনিটের ম্যাচ। মাঝখানে ছোট্ট 5 মিনিটের একটা বিরতি রয়েছে। একজন খেলোয়াড় আহত, ব্যথা পেয়েছেন কিংস কর্পোরেশনের সেন্টারে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করছি খেলায় তিনি সুস্থ হয়ে ফিরবেন। স্কোর লাইন এখন পর্যন্ত কিংস কর্পোরেশন 0 বনাম আশু টেক্স লিমিটেড 0। 8 মিনিটের মতো অতিবাহিত হয়েছে ফার্স্ট হাফের। দুটো দল এই মুহূর্তে বেশ ভালো খেলে চলেছে, গোলের দেখা পায়নি। সুপ্রিয় দর্শক মন্ডলী, গতকালকে আপনারা দেখেছিলেন বান্দো ডিজাইন বনাম কমফিট কম্পোজিট নিটের খেলায় কমফিট কম্পোজিট নিটকে হারিয়ে ফাইনালে চলে গিয়েছেন দলটির নাম বান্দো ডিজাইন। আজকে পালবিডি মরাম কমফিট কম্পোজিট মধ্যকার খেলায় এই দুটো দলের মধ্যে যে দল জিতে যাবেন তারা ফাইনাল খেলবেন বান্দো ডিজাইনের বিপক্ষে। লম্বা পাস কিংস কর্পোরেশনের পক্ষে। সুদীপ্ত ওখানে বলটা দের পায়তারা করেছিলেন, ধরতে পারলেন না। ফলাফল বল চলে যায় সাইড লাইনের বাইরে। কেকেন নিজেদের অঞ্চল থেকে সৌরভ দারুণ ট্যাকেল। রাহুল প্রস্তুত ছিলেন।
আবারও বল মাঠের বাইরে। প্লেট সেমিফাইনাল 1 অনুষ্ঠিত হচ্ছে। এটাও কিন্তু দর্শক কম গুরুত্ব, অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ আমার ভাষায়। এই দুটো দলের মধ্যে যে দলটি জিতবে তারা অবশ্যই প্রথম দল হিসেবে প্লেটের ফাইনালে চলে যাবে এবং পরের ম্যাচটিতে সেখানে প্লেট সেমিফাইনাল 2-তে যারা জিতবে তাদের সাথে খেলা হবে প্লেটের ফাইনালে। দারুণ ট্যাকেল, ওখানে নাফিজ আহমেদ একেবারে গোলকিপার জসিমের কাছে অবস্থান করছিলেন, যদি টোকা দিতে পারতেন নিশ্চিত এই মুহূর্তে অঘটনটা ঘটে যেত কিংসের জন্য। হেড আশুটেক্স লিমিটেড, আসাদুল ডি বক্সের সামনে, চমৎকার পাসে রাহুল ছুটছেন, পারছেন না মহসিন, লম্বা পাস সবুজ জার্সিতে আসাদুল, বাধা প্রাপ্ত, বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন কিংস কর্পোরেশন, কিকিন করবেন আসাদুল, বাধা দিয়ে দাঁড়িয়ে আছেন একজন। আবারও বল ব্যাক পাসে দিয়েছেন মহসিনকে, লম্বা করে বাড়ালেন, ওখানে গোলের চেষ্টা, হাত দিয়ে এক হাত, ডান হাত ছিল সেটা, নিজে বাঁচলেন, দলকে বাঁচালেন কিংস কর্পোরেশনের গোলকিপার। কর্নার জুটে গেছে কিংস কর্পোরেশনের জন্য, হেডের চেষ্টা কিন্তু না, সবকিছু ব্যর্থ হয়ে বল গোল লাইনের বাইরে। ডি বক্সে বলটা কিংস কর্পোরেশনের গোলকিপার রাহুল, ব্যাক পাসে বল দিয়েছেন তার সতীর্থকে আকাশ, এবং কিংসের পক্ষে খেলোয়াড়টি ছিলেন রনি কুমার, দুঃখিত তুষার। লম্বা পাস দিদার, রেফারির বাঁশি, রাহুল চলে এসলেন দিদারের কাছে, রাহুল দাঁড়িয়েছেন 9 নম্বর খেলোয়াড় কিংসের পক্ষে। রাজু ব্যাক পাসে দিলেন, রাহুল সেন্টার থেকে উড়িয়ে মারলেন, হেডের চেষ্টা হবে নাফিজ আহমেদ, কিংসের পক্ষে তুষার বলটিকে ক্লিয়ার করলেন, বল চলে যাচ্ছে কিংস কর্পোরেশনের গোলকিপার, সেখান থেকে বলটি পাঠিয়ে দিলেন নাফিজ আহমেদ। মহসিন মাঝ মাঠে বলটা, সৌরভ সামনে বাড়িয়েছেন, তুষারকে দিলেন, ঘুরিয়ে ফিরে খেলছেন, খেলোয়াড়ের নাম মহসিন, সামনের দিকে উঠতে পেরেছেন, ডি বক্সে ঢুকবার চেষ্টা কিন্তু না, ততক্ষণে এখনো বল নিজেদের কন্ট্রোলে রাখতে পেরেছেন কিংস কর্পোরেশন। হেড নাফিস আহমেদ, আশুটেক্সের পক্ষে, এবারে কিন্তু মিস পাসে খুব সহজে বলটা ধরে ফেললো দলটির নাম কিংস কর্পোরেশন। ডান পা দিয়ে চালিয়েছিলেন, বাধা প্রাপ্ত, পারলেন না আশুটেক্স। 12 নম্বর খেলোয়াড় কিংসের পক্ষে দীপু সুবিধা করতে পারলেন না, গোলকিপার কিন্তু নিজেদের অঞ্চল থেকে একটু বের হয়ে সেভ করলেন বলটাকে, নিজের গ্রিপে বল আশুটেক্সের গোলকিপার সামি, সামি গ্রিপে বলটা আশুটেক্সের গোলকিপার, লম্বা লম্বা পাস দিয়ে খেলছেন এই মুহূর্তে। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্লেট সেমিফাইনাল 1 এর খেলার সময়সূচি মোট 20-40 মিনিট এবং মাঝখানে ছোট্ট 5 মিনিটের একটা বিরতি রয়েছে। আমরা প্রথমার্ধের খেলার এখন পর্যন্ত মূল্যবান 14টা মিনিট অতিবাহিত করছি, কিন্তু সেই গোলটা আসেনি, কখন যে আসবে সেজন্য আপনাকে আমাকে কিন্তু ধৈর্য ধরে থাকতেই হবে। স্কোর লাইন এই মুহূর্তে কিংস 0 আশুটেক্স 0। কর্নার 10 নম্বর খেলোয়াড় আমি দেখতে পাচ্ছি মইনুল আকাশ, তিনি এই কর্নার ফুটবলের ভাষায় সেকেন্ড চান্স যেটাকে বলা হয়, কর্নার কিকটি নিয়েছেন আশুটেক্স, ডান পার শটে যথেষ্ট পাওয়ার ছিল কিন্তু গোল পোস্টের উপর দিয়ে
বল চলে গেল গোল লাইনের বাইরে। রিপ্লেতে দেখুন দর্শক, সৌরভ নিজেদের অঞ্চলে। কিংস কর্পোরেশন সবুজ প্রস্তুত, গোল কিক করলেন সবুজ। আসাদুল ব্যাক পাসে আবার সৌরভকে দিয়েছেন, ওখানে বল পেয়ে যান মহসিন। মহসিনের লম্বা পাস, সামনের দিকে বল নিয়ে যাচ্ছেন আসাদুল, কাটাচ্ছেন নফিজ আহমেদ, তার পাশে অবস্থান করেছিলেন, সুবিধা করতে পারলেন না। কর্নার জুটে গেছে কিংস কর্পোরেশনের পক্ষে, দেখা যাক তারা কি করে এই কর্নার থেকে, সেটাই দেখে নেব আমরা। বলটি বসালেন কিংস কর্পোরেশন, দারুণ একটা সুযোগ কাজ করছে, সামনের দিকে বাড়িয়েছেন, হেডের চেষ্টা, দুই দলে দুই খেলোয়াড়। মহসিন ছিলেন, তার পাশে আরেকজন অন্য দলের খেলোয়াড়, নিজেদের অঞ্চলে আশুটেক্স। নাফিস আহমেদ বাপা দিয়ে বলটাকে ক্লিয়ার করলেন। আশুটেক্স মিঠে কালারের জার্সিতে, এলোমেলো কিক, রাহুল টাইমিংটা হলো না, রাহুল বলটা ধরতে পারলেন না, বল চলে গেল, গিয়েছিল সাইড লাইনের বাইরে। কেকেন ওখানে বল পেয়ে যান মহসিন, কেমসের পক্ষে উড়িয়ে মারলেন মহসিন, ভুল ভাল শট, কোথায় মারলাম, কাকে দিলাম, কিভাবে মারলাম বোঝা গেল না স্পষ্ট, খুব সহজে বল চলে যায় ওই আশুটেক্স অঞ্চলে। বল ছাড়লেন সাদত, ব্যাক পাসে বল দিয়েছেন ওখানে আশুটেক্স। নফিস, সৌরভ, 9 নম্বর খেলোয়াড় রাহুল, রাহুল ব্যাকহিল, নাফিজ আহমেদ থেকে একটু উঁচু হয়ে গেল, টাইমিংটা হলো না, গোল পোস্টের অনেকটা উপর দিয়ে এই বলটা চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। ডি বক্সে বলটা জসিম, কিংসের গোলকিপার সৌরভ গোল কিকটি নেবেন। গোল কিক করলেন সৌরভ, হেড আশুটেক্সের পক্ষে সাদাত এবং আসাদুলের লড়াইয়ে বল চলে যায় সাইড লাইনের বাইরে। কেকেন দীপুকে দেখতে পাচ্ছি, কেকিনটি করবেন, বাধা দিয়ে দাঁড়িয়ে আছেন আশুটেক্স লিমিটেড। তুষার লম্বা করে বাড়িয়েছেন, হেডের চেষ্টা, পারলেন না, বল চলে যায় ওই আশুটেক্স লিমিটেড অঞ্চলে। এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা কর্নার জুটে গিয়েছে, কিংসের জন্য একটা সুযোগ কাজ করছে, দেখা যাক এই সুযোগটা তারা কাজে লাগাতে পারে কিনা। কর্নার অনুষ্ঠিত হচ্ছে কিংসের পক্ষে, কর্নার কিকটি করলেন ডি বক্সের সামনে, রেফারির বাঁশি, এ পাশটায় রয়েছেন বিকাশ সরকার এবং ও পাশে মেরাজ সর্দার। আসাদুল সামনের দিকে বল নিয়ে উঠবে পায় তারা, মহসিন, নাফিজ আহমেদ পারলেন না, 17 নম্বর খেলোয়াড় সামনের দিকে বল নিয়ে যাচ্ছেন, দিদার, তুষার বাধা প্রাপ্ত ওই 11 নম্বর জার্সি, আকাশের কাছ থেকে বাধাপ্রাপ্ত, বল চলে যায় সাইড লাইনের বাইরে। কেকেন কিংসের পক্ষে। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 IM10 এরিনার এই ভেন্যুতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে এবং তার সাথে চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। দেখতে দেখতে প্রায় 18টি 19টি মিনিট আমরা পার করে ফেলেছি ফার্স্ট হাফের, গোলটা কিন্তু এখন পর্যন্ত আসেনি। সো স্কোর লাইন এই মুহূর্তে কিংস 0 বনাম আশুটেক্স 0। লম্বা লম্বা পাস দিয়ে খেলছেন এই মুহূর্তে আশুটেক্সের খেলোয়াড়রা। বাপার শট, 10 নম্বর জার্সি পরিত মইনুল আকাশ খেলোয়াড়টি ছিলেন, সুবিধা করতে পারেনি। রাহুলকে দেখতে পাচ্ছি, এটা কর্নার কিক নেবার জন্য সামনে বাধা দিয়ে দাঁড়িয়েছেন তুষার। আশুটেক্স না, পারলেন না। রাহুল কর্নার কিকটি নিচ্ছেন,
তুষার সামনে দাঁড়িয়ে আছেন বাধা দিয়ে। রাহুল দিয়েছেন মইনুল আকাশকে। আকাশ সরাসরি গোলকিপার এবাদত, তার গ্রিপে বল। কিংস কর্পোরেশনের গোলকিপার এবাদত সামনের দিকে বলটি বাড়িয়েছেন। আশুটেক্স সেন্টারের পাশ দিয়ে ব্যাক হিল সাদাতের কাছ থেকে। আশুটেক্স লিমিটেড ডান পা দিয়ে সামনে চালিয়েছিলেন খুব সহজেই এবাদত, তার গ্রিপে বলটা তার ধরতে কিন্তু কোনো সমস্যাই হয়নি। দর্শক এবাদতের গোলকিপারের সামনের দিকে বাড়লেন। 9 নম্বর জার্সিতে খেলোয়াড় কিংসের পক্ষে তার পাশ দিয়ে রাজুর পাশ দিয়ে বলটা গড়াতে গড়াতে বল চলে গিয়েছিল সাইড লাইনের বাইরে। দারুণ মেরেছিলেন 10 নম্বর জার্সিতে খেলোয়াড় আশুটেক্সের পক্ষে মইনুল আকাশ, কিন্তু একটু উঁচু হয়ে গেল, সেজন্য বলটা গোল পোস্টের কিছুটা উপর দিয়ে বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। এবাদত গোল কিক হেড। 10 নম্বর খেলোয়াড় মইনুল আকাশ। সৌরভ সামনে বাড়িয়েছেন। দীপো বল নিয়ে ছুটছেন। দীপো কিংসের পক্ষে সামনের দিকে বল নিয়ে উঠবার পায় তারা। আমরা এখানে আশুটেক্সের একজন খেলোয়াড়কে দেখতে পাচ্ছি, তিনি মাঠে পড়ে ব্যথা পেয়েছেন, তাকে সেবা দিয়ে খেলায় ফেরাতে হবে। দর্শক আপনারা দেখছিলেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1। আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্লেট পর্বে, প্লেটের সেমিফাইনাল 1-এ খেলছিল কিংসের প্রতিপক্ষ আশুটেক্স লিমিটেড। এখন পর্যন্ত প্রায় আমরা ফার্স্ট হাফের কাছাকাছি চলে এসেছি, কিন্তু দুটি দল কেউ কিন্তু ভালো খেলে চলেছেন অ্যাটাকিং মুডে, কিন্তু গোলটা আসেনি, যেহেতু স্কোর লাইন এই মুহূর্তে কিংস কর্পোরেশন 0 বনাম আশুটেক্স লিমিটেড 0। সেবা দিয়ে আশুটেক্সের ওই খেলোয়াড়কে রাহুলকে দেখতে পাচ্ছি, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করছি তিনি সুস্থ হয়ে খেলায় ফিরতে পারবেন, এমনই আশা করছি আমরা। খেলাটা শুরু হয়ে যাবে। রাহুল মনে হচ্ছে একটু ব্যথা পেয়েছেন, তাকে সাইড লাইনের বাইরে নিয়ে যাওয়া হলো, তিনি একটু সুস্থ হয়ে খেলায় ফিরবেন। যাই হোক, আমরা খেলায় ফিরছি রেফারির বাঁশি বাজার সাথে সাথে, এবং মিস্টার বিকাশ সরকারের বাঁশির সাথে সাথে ফার্স্ট হাফের বিরতি দিতে যাচ্ছি আমরা। কোথাও যাবেন না, ফিরবো অল্প কিছুক্ষণের মধ্যেই। ধন্যবাদ সবাইকে।
কালারের জার্সিতে আশুটেক্স সামনের দিকে বাড়িয়েছেন, মিস পাস খুব সহজেই ধরে ফেলেন কেমসের খেলোয়াড়রা। সবুজ জার্সিতে আসাদুল ব্যাক পাসে মহসিন লম্বা করে বাড়িয়েছেন, মহসিন সেন্টার থেকে আসাদুল, রাহুল বাধা দিচ্ছেন ওখানে, আসাদুল এবং 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তুষার ব্যাক পাসে বল দিয়েছেন। আয়াতকে সামনের দিকে বাড়িয়েছেন আশুটেক্স, এবারে বলটা নিজেদের করে নিয়েছে দলটির নাম কেমস কর্পোরেশন। সামনের দিকে চালিয়েছেন দীপু, ওখানে ছুটছেন আশুটেক্স লিমিটেড। দীপু এবং নাফিস আহমেদের মধ্যকার লড়াইয়ে বাঁশি বাজালেন বিকাশ সরকার। খেলার উত্তেজনায় আয়াতকে আমরা দেখতে পাচ্ছি এই শটটি নেবার জন্য সামনের দিকে ঠেলেছেন ওখানে সাদাত, 36 জার্সি পরিহিত খেলোয়াড়। আয়াত ব্যাক পাসে বল দিয়েছেন তাকে, আবারও সাদাতের পায়ে বল নিজেদের অঞ্চলে। আশুটেক্স নাফিজ আহমেদ, নাফিজ আহমেদ আশুটেক্স। আয়াত উড়িয়ে মারলেন, একটু জোরে হয়ে গেল, যার ফলে বল চলে যায় গোল লাইনের বাইরে কেমস কর্পোরেশন অঞ্চলে। আমরা 27টা মিনিট অতিবাহিত হচ্ছে দর্শক, এখন পর্যন্ত কোন দল কিন্তু ভালো খেলে চলেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে, আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, ফিনিশিং এর দুর্বলতা এটা কিন্তু কাটছেই না আশুটেক্স এবং তার সাথে কেমস কর্পোরেশনের। কারণ শেষ পর্যন্ত এখন পর্যন্ত স্কোর লাইনটা 0-0, যদিও এই দুটো দল থেকে একটা দলকে তো অবশ্যই জিততে হবে, একটা দল জিতলে তারা চলে যাবেন তাদের অবশ্যই স্বপ্নের ফাইনালে, অবশ্যই প্লেটের ফাইনালে। এবং পরবর্তী আরেকটি ম্যাচ রয়েছে প্লেট পর্বের, প্লেটের সেমিফাইনাল 2তে, সেখান থেকে যারা জিতবেন আর এখান থেকে যারা জিতবেন তাদের সাথে প্লেটের ফাইনালটা অনুষ্ঠিত হবে। রনি কুমার, দীপু, সাদাত, আশুটেক্স বাড়িয়েছেন, গোল করতেই হবে, কিন্তু কে করবে, কারা করবে সেটাই আমরা দেখব। আয়াত সামনের দিকে বাড়িয়েছেন ওখানে, রনি কুমার লম্বা করে মারলেন, এখন পর্যন্ত নিজেদের কন্ট্রোলে বলটা। আকাশ এবারে বল পেয়েছেন, রাখতে পারেননি কেমস কর্পোরেশন। চমৎকার পাসে, দলটার নাম কেমস কর্পোরেশন, সরাসরি গোলকিপার সামির গ্রিপে বলটা বন্দি করে সামনের দিকে ঠেললেন মহসেন, পাশে রাহুল অবস্থান করেছিলেন, বল চলে যায় সেট লাইনের বাইরে। কেকিন মাঠে দর্শক সমাগম বেশ ভালোই হয়েছে আজকে। বাংলাদেশে রোজ শুক্রবার একটা সরকারি ছুটির দিন পালিত হচ্ছে দর্শক, আপনারা সব পরিবার পরিজনদেরকে নিয়ে এই IM10 এরিনা এই প্লেগ্রাউন্ডে খেলা দেখতে এসেছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। শূন্যে লাফিয়ে উঠে গ্রিপ বন্দি করলেন গোলকিপার, সামনের দিকে আস্তে করে চলে দিয়েছেন, ওখানে বল চলে আসছে আয়াত, দীপু, কেকিন, কেমসের পক্ষে আসাদুল ব্যাক পাসে বল পাঠিয়েছেন ওখানে কেমস কর্পোরেশন। 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তুষার, মহসিন থেকে সরাসরি সামির গ্রিপে বল, গোলকিপার সামনের দিকে তিনি বাড়ালেন, আশুটেক্সের গোলকিপার সামি। সাদাত, আশুটেক্স মেঠে কালারের জার্সিতে লম্বা পাস ধরতে পেরেছেন তার সতীর্থ আকাশ, সামনের দিকে বাপা দিয়ে বাড়িয়েছেন, রেফারির বাঁশি, একটা ডেঞ্জার জোন এলাকা আইডি বক্সের পাশে, একদিকে মেরাজ সর্দার অন্যদিকে আলমগীর সরকার। আমরা বিদেশি কোচ কেমস কর্পোরেশনের সুদূর আফ্রিকা থেকে আগত তাকে দেখতে পাচ্ছি, বেশ টেনশনে পড়ে গেছেন এই লোকটা। আফ্রিকান কোচ কেমস কর্পোরেশনের, তিনি লিড দিয়ে ডিরেকশন দিচ্ছেন খেলোয়াড়দেরকে, এটাই হওয়া স্বাভাবিক, একজন কোচ তিনি টেনশনে থাকবেন। আমরা সব খেলায় সব কোচদেরই দেখি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠে
টেনশন করতে থাকেন, কেউ আবার মাথায় হাত দিয়ে বসে পড়েন, এটাই হবে, এটাই স্বাভাবিক। কোচরা টেনশনে থাকবেন না তো কি আমরা টেনশনে থাকবো? ট্যাকল কিংস কর্পোরেশন সাদাত। স্কোর লাইন কিংস কর্পোরেশন 0 বনাম আশুটেক্স 0। দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। চোখ রাখুন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সিজন 1 চলছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024-এ। চমৎকার একটা পরিবেশ, নান্দনিক পরিবেশ, এই আর্টিফিশিয়াল টার্ফ ফিল্ড। এইটা সাইড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে সিজন 1-এ। আজকের প্লেড সেমিফাইনাল 1 এই পর্বে নির্ধারিত খেলার সময় 20-40 মিনিট, মাঝখানে ছোট্ট 5 মিনিটের একটা বিরতি রয়েছে। যদিও আমরা 31টা মিনিট পার করে চলেছি, এখন পর্যন্ত সেই গোলটা কিন্তু করে দেখাতে পারেনি কিংস কর্পোরেশন কিংবা আশুটেক্স লিমিটেড। ওখানে সেন্টারের পাশে একজন খেলোয়াড় কিংসের আমি দেখতে পাচ্ছি, তিনি পড়ে হালকা চোট ব্যথা পেয়েছেন, তাকে খেলায় সুস্থ করে ফার্স্ট এড প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেরাতে হবে। দুজন রেফারি ওখানটায় অবস্থান করছেন আমি দেখতে পাচ্ছি, একদিকে মেরাজ সর্দার এবং অন্যদিকে আলমগীর সরকার। আশা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলাটা শুরু হয়ে যাবে। দর্শক, আপনাদের জ্ঞাতাতে বলছি, এই প্লেড সেমিফাইনাল 1 এই খেলাটা শেষ হলে দ্বিতীয় অর্থাৎ প্লেড সেমিফাইনাল 2-তে যে দুটো দল আপনাদের সামনে পার্টিসিপেট করতে আসবে তারা হচ্ছেন যথাক্রমে লায়লা গ্রুপের প্রতিপক্ষ ফকির ফ্যাশনস লিমিটেড। আমরা দেখব এই প্লেড সেমিফাইনাল 1 থেকে কোন দলটা প্রথম ফাইনালিস্ট হিসেবে চলে যায় ওই প্লেটের ফাইনাল, এবং পরবর্তী খেলা থেকে যে জিতবে সেই জেতা দল, আর এই খেলা থেকে জেতা দল তারা প্লেটের ফাইনাল খেলবে। সামি বাড়িয়েছেন সামনের দিকে, রনি কুমার দুই পাল্লার শট, মইনুল আকাশ প্রস্তুত ছিলেন, মাথা বলে সংযোগ করতে পেরেছেন কিন্তু বিপত্তিটা ঘটাতে পারেননি আকাশ। হেড রনি কুমার থেকে রাহুল, মহসিন আবারও হেড, আশুটেক্স মেটে কালারের জার্সিতে। আকাশ বাড়িয়েছেন ডান পার শট, গোল। শেষ পর্যন্ত সুপ্রিয় দর্শক মন্ডলী আশুটেক্স লিমিটেড গোল করলেন। আমরা স্ক্রিনে আরেকটি বার দেখে নিতে চাই, দেখুন দর্শক। স্কোর লাইনটা বদলে ফেলেন এই মুহূর্তে। এখনকার খেলা আশুটেক্স 1 বনাম কিংস কর্পোরেশন 0। দীপু কিংসের পক্ষে, আয়াত, দীপু আয়াত, সেখানে বল পেয়ে যান আয়াত, সামনের দিকে বল নিয়ে উঠবার পায় তারা, মইনুল আকাশ ডান পায়ের শটে ওখানে আটকালেন রনি কুমার, গোল করতে দিলেন না রনি কুমার আশুটেক্সের পক্ষে। স্কোর লাইন এই মুহূর্তে আশুটেক্স 1 বনাম কিংস কর্পোরেশন 0। পারবে কি খেলায় কামব্যাক করে কিংস কর্পোরেশন একটি গোল দিয়ে 1-1 প্রথমে সমতা ফিরতে হবে, তারপরে জয়সূচক সেই 2-1 অবশ্যই হারাতে হবে, তার মাঝখানে অনেক কিছুই ঘটবে। দর্শক, হেড আয়াতের, হেড দিয়ে পড়ে গেলেন টার্ফ ফিল্ডে। দেখতে থাকুন এই IM10 এরিনার প্লেগ্রাউন্ডে এবং IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। বল চলে যায় সাইড লাইনের বাইরে, কিকিন 11 নম্বর জার্সি পরিহিত আকাশ কিকিন করবেন আশুটেক্সের পক্ষে। বাঁ পা দিয়ে চালিয়েছেন, বাধাপ্রাপ্ত, হেড কিংস কর্পোরেশন। আসাদুল রেফারির বাসি ও পাশটায় অবস্থান করছেন মিরাজ সর্দার এবং এ পাশটায় বিকাশ সরকার। কিংস কর্পোরেশন নিজেদের অঞ্চলে গুড়ি গুড়ি পায়ে উড়িয়ে মারলেন, দারুণ ট্যাকেল, কিন্তু পা এবং বলের সংযোগ ঘটেনি আশুটেক্সের, ফলে সামি গোলকিপার খুব সহজেই বল পেয়ে যান। দীপু গোলকিপার পর্যন্ত চলে এসেছিলেন, ডি বক্সের পাশে তার আনাগোনা দেখতে পাচ্ছি আশুটেক্সের পক্ষে। মইনুল আকাশ উড়িয়ে মারলেন, হেডের চেষ্টা, সাদত আসাদুল মাঝ মাঠে বলটা ক্লিয়ার করলেন, রনি কুমার সামনের দিকে বলটা ঠেলেছেন, নাফিজ আহমেদ তার পায়ে বল,
লম্বা পাসের চেষ্টা, আবারও সেই খেলোয়াড় হেডের সাহায্যে গোল করার চেষ্টা করেছিলেন। দলটির নাম আশু টেক্স লিমিটেড, যারা একটা গোল দিয়েছেন। দারুণ মেরেছিলেন গোলকিপার সামিও, কিন্তু কম যান না, ঠেকালেন। আবারও আক্রমণ কেমসের। রাহুল তুষারের পাশ দিয়ে খুব সহজে বলটা করতে করতে বল সেট লাইনের বাইরে। কেকিন সামনের দিকে বাড়িয়েছেন। সাদাত, আকাশ, রেফারির বাসি এবারটা অবস্থান করছেন বিকাশ সরকার। আমরা খেলোয়াড়ের পরিবর্তন দেখলাম। নফিজ আহমেদ মাঠ থেকে উঠে গেলেন, 6 নম্বর জার্সিতে খেলোয়াড়, তার জায়গায় ইব্রাহিম তিনি মাঠে নামলেন। খেলোয়াড়ের পরিবর্তন হলো আশুটেক্সের পক্ষে। কিমস কর্পোরেশন পারবে কি একটি গোল দিয়ে খেলায় প্রথমে? খুব আস্তে হয়ে গেল কিমস কর্পোরেশনের পক্ষে। বলটা খুব সহজেই গ্রিপে বন্দি করতে পেরেছেন গোলকিপার সামি। দেখুন রিপ্লেতে, সামির পক্ষে এই বল আটকানো খুব মামুলি ব্যাপারই ছিল দর্শক। রনি কুমার আবার ব্যাক পাসে সামি, ডিপো ছুটছেন, সজোরে চালালেন হেড। দেখতে দেখতে 37টা মিনিট পার করে চলেছে আমরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন পর্যন্ত স্কোর লাইন আশুটেক্স 1 বনাম কিমস কর্পোরেশন 0। যদিও আপনাকে আমাকে দর্শক রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতেই হবে। সামি হাওয়ায় ভাসিয়ে গোল কিক করলেন। আকাশ, রনি কুমার দৌড়ে গিয়েছিলেন ওখানে, বেশ সুবিধা করতে পারলেন না। বল চলে যায় লাইনের বাইরে। কিকিন কিমস কর্পোরেশনের অনুকূলে। ডান পায়ের কিকটা নিলেন রনি কুমার, সামনের দিকে বাড়িয়েছেন আসাদুল, হেডের চেষ্টা। আশুটেক্স 6 নম্বর খেলোয়াড় ইব্রাহিম বাপা দিয়ে চালিয়েছিলেন, বাধা প্রাপ্ত কিমস কর্পোরেশন খেলোয়াড়দের গায়ে লেগে আয়াত। কিমস কর্পোরেশন মিস পাসে সাদাত বল পেয়ে গেলেন আশুটেক্সের পক্ষে। দীপু তার ফাঁক দিয়ে রনি কুমার সামনের দিকে বাড়িয়েছেন, আবারও ব্যাক পাসে রনি কুমারের কাছে বল। তো ওই খেলোয়াড়ের মাথার উপর দিয়ে মারলেন ডস দিয়ে। আবার রনি কুমার ঘুরিয়ে ফিরে আয়াতকে ব্যাক পাসে বল দিয়েছেন। আয়াত নিজেদের অঞ্চল থেকে গুটি গুটি পায় সেন্টার থেকে ডান পায়ের শট, সরাসরি গোলকিপার বলের লাইনে ছিলেন এবং দুহাত প্রসারিত করে যাত্রায় রক্ষা করলেন। আবার আশুটেক্স দারুণভাবে মেরেছেন, ঠেকালেন গোলকিপার কিমস কর্পোরেশনের গোলকিপার কিমস কর্পোরেশন। সাদত, আকাশ, আসাদুল, ইব্রাহিম, সাদত ব্যাক পাসে সরাসরি উড়িয়ে মারলেন গোলরক্ষক সামি। বল চলে গেল সেট লাইনের বাইরে। কিকিন কিমস কর্পোরেশনের পক্ষে। কিমস কর্পোরেশন আসাদুল সামনের দিকে বাড়িয়েছেন, সরাসরি গোলকিপার সামনের দিকে নিজেদের অঞ্চল থেকে বলটাকে ক্লিয়ার করলেন। কিমস কর্পোরেশন সবুজ জার্সিতে বল নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার পায় তারা। লম্বা একটা পাস, দিদার প্রস্তুত, পারলেন না। আয়াতের কাছ থেকে বল চলে গেল সেট লাইনের বাইরে। কিকিন কিমস কর্পোরেশনের অনুকূলে। মইনুল আকাশ বাধা দিয়ে দাঁড়িয়ে আছেন। কিকিন ব্যাক পাসে বল দিলেন সতীর্থকে, লম্বা করে বাড়িয়েছেন, ক্রস টিচে 3 কাঠির একটা কাঠিতে এই বলটি লাগলো। অনেকটা চেষ্টা করেছিলেন, যদি ঢুকে যেত নিশ্চিত এই মুহূর্তে একটা গোলের অধিকারী হয়ে যেতে পারতেন। এটা কর্নার জুটে গেছে কিমসের পক্ষে। দীপু প্রস্তুত, দীপু হেডের চেষ্টা, খুব সহজেই সামি বলটা ধরে ফেললেন। বল ধরে বডি ব্যালেন্সটা, আশা করি তিনি উঠে দাঁড়াবেন গোলরক্ষক সামি। হাওয়ায় ভাসিয়ে গোল কিক সামির পক্ষ থেকে গোলকিপার আশুটেক্সে চলে গেল
কিংস কর্পোরেশনের গোলকিপার তার কাছে নিজেদের অঞ্চলে বলটা দেখে শুনে লম্বা একটা পাস দিয়েছেন ওখানে। প্লেটের সেমিফাইনাল ওয়ানে সুপ্রিয় দর্শক মণ্ডলী, খেলার আর অল্প কিছুক্ষণ সময় বাকি রয়েছে। প্রথম ফাইনালিস্ট হিসেবে কারা যাবেন প্লেটের স্বপ্নের ফাইনালে আর একটু পরেই দেখে নেব আমরা। স্কোর লাইন আশুটেক্স লিমিটেড 1 বনাম কিংস কর্পোরেশন 0। গোলকিপার সামি নিজেদের অঞ্চলে বলটা আয়াতকে দেখতে পাচ্ছি গোল কিক করবার জন্য প্রস্তুত। আয়াত ডাউন পায়ে কিক, হেড দিয়ে বলটাকে ক্লিয়ার করলেন কিংস কর্পোরেশন। 6 নম্বর খেলোয়াড় ইব্রাহিম সামনের দিকে বল নিয়ে উঠবার পায় তারা, রাখতে পারলেন না, বল চলে যায় সেট লাইনের বাইরে। কেকিন বাধাপ্রাপ্ত আশুটেক্স লিমিটেড কিংস কর্পোরেশন। ডিপো আকাশ ডান পায়ের শট, শটে যথেষ্ট জোর ছিল, পাওয়ার ছিল, কিন্তু সাইড পোস্টের ঘেঁষে পাশ দিয়ে সরাসরি বল চলে গিয়েছিল। একটা কর্নার জুটে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি একবার সুযোগ হাতছাড়া হয়েছে। কর্নার কিক নিয়েছেন আশুটেক্স, যদিও তাদের নামের পাশে একটা গোল রয়েছে আশুটেক্সের পক্ষে। 1-0 গোলে এগিয়ে রয়েছেন দলটির নাম আশুটেক্স। সামি গোল কি করলেন, হেড কিংস কর্পোরেশনের পক্ষে। যথেষ্ট চেষ্টা করেছিলেন কিংস কর্পোরেশনের পক্ষের তুষার এই বলটি ধরবার জন্য, কিন্তু বল চলে যায় সাড লাইনের বাইরে। কেকিন সুপ্রিয় দর্শক মন্ডলী, প্লেট সেমিফাইনাল ওয়ানে আজকে প্রথম দলটা হিসাবে কে যাবেন সেই প্লেট পর্বের প্লেটের ফাইনালে, ফার্স্ট ফাইনালিস্ট হিসাবে আর অল্প কিছুক্ষণের মধ্যেই দেখে নেব আমরা। কেকিন আশুটেক্সের পক্ষে, বাধাপ্রাপ্ত কিংস কর্পোরেশনের খেলোয়াড়ের গায়ে লেগে বিকাশ সরকারের বাঁশির সাথে সাথে সুপ্রিয় দর্শক মন্ডলী চমৎকার ভাবে ফুল টাইম স্কোর লাইন আশুটেক্স 1 বনাম কিংস কর্পোরেশন 0। কংগ্রেচুলেশনস, প্রথম ফাইনালিস্ট হিসেবে আশুটেক্স লিমিটেড তারা চলে গেলেন প্লেট পর্বের প্লেটের ফাইনালে। এখন এই খেলার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেবার পালা। প্লিজ দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। এটা আমাকে একটু দেন, আমি ওনাকে ডাকি। অতিথিকে মানে কে দেবে ওটা একটু আমাকে দেন। রেডি, কিন্তু আমার অতিথি লাগবে। হ্যাঁ হ্যাঁ রেডি আছে। ভাইয়া আপনার ডাকলে ঢুকেন।
রাহুল আসুটেক্স এই ম্যাচ আর নেক্সট ম্যাচ এই যে ফকির। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রেজেন্টেশন সেরিমনিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। একটা দারুণ এক্সাইটিং ম্যাচ আমরা উপভোগ করলাম আশুটেক্স বনাম কিমস কর্পোরেশনের মধ্যকার খেলায়। এই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি দেওয়ার জন্য আমি ডেকে নিচ্ছি কর্পোরেশনের ওনার MG মাসুদ ডাবলু। স্যার প্লিজ আপনি এখানে আসবেন। আসছেন কর্পোরেশনের ওনার MG মাসুদ ডাবলু। স্যার প্লিজ আপনি আমার পাশে অবস্থান করবেন। এবারে ডেকে নিচ্ছি যিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আশুটেক্সের রাহুলকে ডেকে নিচ্ছি ম্যান অফ দ্য ম্যাচের এই পুরস্কারটি স্যারের হাত থেকে নেবার জন্য। আসছেন রাহুল, আশুটেক্সের খেলোয়াড়। কংগ্রেচুলেশনস রাহুল, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স রাহুলের। ম্যান অফ দ্য ম্যাচ আশুটেক্স লিমিটেডের রাহুল। চমৎকার একটা দৃশ্য দর্শক। আর এরই সাথে শেষ করছি সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান। নেক্সট ম্যাচ প্লেট সেমিফাইনাল 2-তে মোকাবেলা করবে ফকির ফ্যাশনস লিমিটেড বনাম লায়লা গ্রুপের খেলা দেখার আগাম আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।